দাজ্জালের দ্বিতীয় পরিচয় হলো কাথাতুন। নবীজি বলছে তার চুল হবে স্বাভাবিকতার পরিপন্থী, এলোমেলো। এই তোমাদের এই চুলের সাথে তোমার দাদা, বাবা, বংশ, পরিবার, ধর্ম, ইসলাম, কোরআন, হাদিস, ওলামা, ইমাম, মুয়াজ্জিন, খতিব, হুজুর, মোতামিম, নুরানির হুজুর, হেফজখানার হুজুর কারো লগে মিলবে? ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করো ভাইয়া, সন্দেহ হইলে আবার হুজুর করে জিগাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দাজ্জাল যুবক হবে, দাজ্জাল এলোমেলো চুলওয়ালা হবে, আর 3 নাম্বার হলো আওয়ারুল আইন, টেগরা হবে, এক চোখ কানা হবে, এক চোখ কানা। এই 3টা বৈশিষ্ট্য দাজ্জালের বিশেষ পরিচয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, আর মনে রেখো তোমাদের রব তিনি কানা নন, কাজে সে রব হইতে পারে না, কিন্তু সে দাবি করবে আমি তোমাদের রব, আমি তোমাদের খোদা। লোকেরা কোটি কোটি মানুষ 40 দিনের ব্যবধানে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোটি 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 ইমানদার মাত্র 40 দিনের ভেতরেই দাজ্জালের খপ্পরে পড়ে জীবনের তরে নিজের ঈমান দাজ্জালকে দিয়ে নিজে দাজ্জালকে খোদা মনে করে বেঈমান হয়েছে। আরে দোস্ত, এখন তো যাই আসো তোমরা আসো, আমার কথা হইল ঠিক আছে নমাজ পড়ো না, রোজা রাখো নাই, বেডিত চাইছো, মোবাইল টিপছো, সংবং করছো, যাই, কিন্তু আল্লাহ খোদার পরিচয় তো দেও। কথা বোঝো নাই আমার? একটা ছেলে এখানে আসেনি এরকম যে হেতু অস্বীকার করে যে নাই মুসলমান না? আছে এমন কেউ এখানে? নাই, আশা করি নাই, ইনশাআল্লাহ নাই এমন। তাইলে সে তো এর দূর মানে আমি মুসলমান। শুক্রবার হইলেও জুমার নামাজে যাওয়ার একটু হলেও চেষ্টা করে, একজন হুজুর দেখলে কম বেশি সম্মান দেয়, এনআইডি কার্ডে ধর্মের সাথে ইসলামই লেখে, যতবারই নিজের পরিচয় বায়োডাটা বানায়, পরিচয় জীবন বৃত্তান্ত যখনই লেখে ধর্মের মধ্যে কি লেখে? ইসলাম লেখে, জন্ম নিবন্ধন সনদে ইসলাম লেখে। এখনো তো দূর আছে, কিন্তু যেদিন বেঈমান হয়ে যাবে, ঈমান হারা হবে, সেদিন তো ভাইয়া কসম খোদার আর কোনো ভালো কাজ, কোন রকমের সামান্য নেক আমলও গ্রহণযোগ্য না। কারণ কাফেরের কোনো কিছুই আখিরাতের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। হাসিও না কান্না, কোনো কাফের যদি গোটা পৃথিবীটাও বলে আমি গোটা পৃথিবীর মালিক হয়েছিলাম, এরপর আবার পৃথিবীটাই দান করে দিলাম মানুষের লাগে, তো কত বড় দানশীল লোক, অনেক বড় তো দানশীল বেচার, একটা গোটা দুনিয়া দিয়া লাইছে। কিন্তু এরপরেও বেঈমান যেহেতু কাফের, অতএব তার এই এত বড় দানশীলতাও আখিরাতের বিবেচনায় 2 পয়সার কোনো উপকারে আসবে না। বেঈমান, বেঈমানের জন্য সরাসরি জাহান্নাম, কাফেরের ঠিকানা সরাসরি জাহান্নাম, কোনো বিচার আচার নাই। বিচার আচার কিতাব বিচার কুফুরি, কুফর এত বড় অপরাধ। বন্ধু আমার, ছেলেরা আমার, বাপ আমার, কুফর এত বড় অপরাধ, কুফুরি, যেই অপরাধের পরে বাকি যত অপরাধী সে করুক এগুলো আর কোনো বিষয়ই না, এই এক অপরাধেই যথেষ্ট। বুঝেন নাই কথাটা? তো তুমি কেমনে বাঁচাইবা ঈমান? তুমি তো বলবা যে সে তো ফ্যাশনেবল, সে তো আমাদেরই গ্রুপের লোক, সে তোমারে আড্ডা দিতে বলবে, হ্যাঁ, তার লগের গুণে বলবে দোস্ত চলো ক্যাফেতে যাই, রেস্তোরাঁয় যাই, মিনি চাইনিজে যাই, মিনি পার্কে যাই, হ্যাঁ, তো তুমি বলবা যে চেহারা সুরতে চলনে বলনি স্টাইলে তো আমাদেরই মতো, তো আমি তার সাথে যাব না, তো কি হুজুরের লগে নিয়ে যাবো? কেমনে বাঁচবা? যদি বলো যে না, যদি কেউ কয় হেঁটে দাজ্জাল আমি আর যাইতাম না, তো হে দাজ্জালের কাছে গাইলে জাহান্নাম, তো অন যে আমরা বলি হাজারো গুনার বিষয়ে যে এটার মধ্যেও জাহান্নাম, কই তুমি তো যদি ফিরে যাবা এটা ইচ্ছা হইতো তো অন ফেরো না কেন? আর এরপরে যে তুমি ফিরবা তো এটা আমরা বুঝি না, আমরা কি চিরা খাই? বলে আমরা কি বন ভিজাইয়া খাই চা দিয়া? আমরা ভাত খাই না?
এটা না বুঝার কি আছে? এজন্য দয়া করে আল্লাহ যাদেরকে আনছে ভাইয়া, মুসলমানের নওজোয়ান সন্তান, তোমরা যারা ফিরে আসছো এখানে, এখন দাঁড়াইছো, বসছো, আল্লাহর দয়ায় ভাইয়া, বিশ্বাস এটাই সত্য। আল্লাহ আনাইছেন, আল্লাহ চাচ্ছেন লক্ষ মুসলমানের, লক্ষ মানুষের ভিতরে আল্লাহ হয়তো চাচ্ছেন, আল্লাহ চাচ্ছেন বান্দা যা না, আল্লাহর কথা শুনে দেখ, আমার কথা একটু শুন, দেখ না জিন্দিগি বদলানো যায় কিনা। দেখ, হতে পারে জীবন বদলে যাবে। আল্লাহ আমাদের এই সন্তানদেরকে বুঝার তৌফিক দান করেন। মুসলমানের নওজোয়ান ছেলে, আত্মপরিচয় বড় সম্পদ। দেখেন, কেউ যখন তার মা বাবার নাম বলতে পারে না, বংশ পরিচয় বলতে পারে না, তারে কিন্তু মানুষ খারাপ নজরেই দেখে, মানুষ সন্দেহ করে যে বৈধ সন্তান না অবৈধ সন্তান। ঠিক কিনা বলেন না? যে মুসলমান নিজের আত্মপরিচয় জানে না, আমি কোত্থেকে আসলাম, কে আমাকে পাঠাইলো, কেন পাঠাইলো, আমি কি করছি, আমার উচিত কি, করছি কি, এইটুকু বোধ, বুদ্ধি, বিবেচনা, আত্মপরিচয়, আত্ম উপলব্ধি, নিজের শিকড়ের বন্ধন কিছুই যে জানে না, বুঝে না, কাফেরের মতো, বেঈমানের মতো চলন বলন, যার যেটা দেখে তার ওইটাই ভাল লাগে। তাইলে তোমার আত্মপরিচয় কোথায়? তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি, তোমার বংশ পরিচয় কি, তোমার ধর্মের পরিচয় কি, তোমার শেকড় কোথায়? কিন্তু সব খুলে দিলা, সব ফেলে দিলা, তো মানুষ তো খারাপ বলবে, সন্দেহ করবে। এজন্য আত্মপরিচয় ভুলে যাওয়া, নিজের পরিচয় ভুলে যাওয়া, এটা অনেক বড় লানত, অভিশাপ, অনেক বড় মুসিবত, অনেক বড় মুসিবত।